কোয়াড্রেটিক ইকুয়েশনের এই প্রবলেমটা জেইমেন 2024 এসেছিল। দেখো কি বলেছে যে e টু দি পাওয়ার sin x minus 2 e টু দি পাওয়ার minus sin x equals to 2 যদি হয় তাহলে আমরা এর কটা সলিউশন পাবো, দুটো নাকি দুইয়ের থেকে বেশি, এক নাকি জিরো। তো আমি e টু দি পাওয়ার sin x কে t ধরে নিলাম, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? ইকুয়েশনটা দাঁড়াবে t minus 2/t is equals to 2। 1/t কেন হলো? e টু দি পাওয়ার minus sin x মানে 1/sin x আর 1/sin x মানে 1/t। যদি আমরা এটা কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করি তাহলে কি পাবো? t square minus 2 equals to 2t, that is t square minus 2t equals to 2। both side আমরা একটা 1 অ্যাড করে দিলাম, t square minus 2t plus 1 equals to 2 plus 1, 2 plus 1 মানে হচ্ছে 3। তাহলে এটা হয়ে গেল t minus 1 তার হোল স্কোয়ার equals to 3। that implies t minus 1 equals to plus minus root 3 or t is equals to 1 plus minus root 3। আমরা জানি root 3 ভ্যালু হয় 1.732। তাহলে আইদার আমরা কি পাবো? আমরা পাবো t is equals to 1 plus 1.732 অথবা 2.732। আর একটা আমরা t এর ভ্যালু পাবো 1 minus 1.732, that is minus 0.732। দেখো যে ভ্যালুটা জিরোর থেকে ছোট, বাট কোয়েশ্চেনে এখানে টি এর ভ্যালুটা অবশ্যই জিরোর থেকে বড় হবে। কেন বলো তো? ই টু দি পাওয়ার সামথিং তার ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না, এর পাওয়ারে কিছু থাকলে তার ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে। সো আমাদের এই অপশনটা বাদ চলে যাবে। তাহলে আমরা শুধু এটাকে নিয়ে অ্যানালাইসিস করব যে টি ইজ ইকুয়ালস টু 2.732। টি মানে কি? ই টু দি পাওয়ার সাইন এক্স ইজ ইকুয়ালস টু 2.732। যদি আমরা বোথ সাইডে লগ নেই, লগ নিলে ই আর লগ কেটে যায়, এখানে পড়ে থাকবে শুধু সাইন এক্স ইকুয়ালস টু, এদিকেও যদি আমরা লগ নেই তাহলে এখানে আমরা পাবো লগ ই বেস 2.732। তোমরা ক্যালকুলেটরে বসিয়ে দেখো এই ভ্যালুটা অবভিয়াসলি গ্রেটার দ্যান 1 হচ্ছে। আর আমরা কি জানি সাইন এক্স এর ভ্যালু কখনো 1 এর থেকে বড় হতে পারে না। সাইন এক্স এর রেঞ্জ হলো -1 লেস দ্যান ইকুয়ালস টু সাইন এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1। তো -1 থেকে 1 এর মধ্যে যেহেতু সাইন এক্স লাই করে, বাট আমরা এখানে অ্যাকর্ডিং টু দ্য গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা পাচ্ছি সাইন এক্স এর ভ্যালু 1 এর থেকে বড় হচ্ছে। সো দেয়ারফর দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি ভ্যালু অফ এক্স ফর হুইচ it will satisfy it, therefore এর কোনো রুট থাকবে না। number of solution of the quadratic equation is 0। thank you।